ইঞ্চি পেরেক 4 ডজন, 1.5 ইঞ্চি 3 ডজন, আর 3-4 ফুটের পরে পড়লা ওই বাথরুমে 3-4 রকমের আয়না নিয়ে আনতো, বুঝলে? আপনার হলো 2, 5, 5, 7, 7, 9, 11, 12, ভোলা, আরে ভোলা একটু চা নিয়ে তো সঙ্গে কিছু মিচু নিয়ে আসিস। হ্যাঁ, তা হলো গিয়ে 5, 8, 7, 9, 11, 13, 13, 3, 5, 7। আরে ভোলা, আরে ভোলা, কোথায় যে যায় হতচ্ছাড়া ছেলে? ভোলা, ভোলা, ভোলা তো দোকানে নেই বাবু। ও নেই? হ্যাঁ, নেই কেন? কোথায় গেছে? কেন গেছে? কখন গেছে? কাকে বলে গেছে? আমি তাকে পই পই করে বলি তুই যেখানে যাবি আমাকে বলে যাবি, তা নয়, নিজের ইচ্ছে বেরিয়ে যাবে। অবাধ্য, ইতর, জানোয়ার। আপনি কিছু মনে করবেন না, আপনাকে বলিনি। শুয়োর। ভোলাকে তো আপনি পাঠিয়েছেন কি যেন নিউ ইলেকট্রিক্যালসের দোকানে, কি যেন একটা কাছের টেবিল ল্যাম্প নাকি। আমি আবার কখন পাঠাবো? আমি ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি, আমি পাঠিয়েছি। আমার গিন্নির খুব শখ ওই রকম একটা কাঁচের টেবিল ল্যাম্প কেনার, বহুদিনের শখ। গেছে তো অনেকক্ষণ, এত দেরি করছে কেন? কি করছে সে? কোন আক্কেলে বলি, কোন আক্কেলে তুমি ওর হাত দিয়ে অত ভালো টেবিল ল্যাম্পটা পাঠাচ্ছিলে? তোমার দোকানের কর্মচারীরা কি সব পঙ্গু হয়ে গেছে? ওইটুকু একটা বাচ্চা। বাচ্চা 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 করো না, ওই বাচ্চা বলাতে আমার আপত্তি। আপত্তি? বলি আপত্তি কিসের শুনি? বাচ্চাকে বাচ্চা বলবো না তো কি বলবো? বুড়া তোমার মতো? বুড়া বাজে বকো না, নিজে বুড়ি, বুড়ি কথা। মুখ সামলে কথা বলবো বলে দিচ্ছি। তুমি মুখ সামলে কথা বলবে? নিজে বুড়া হবে, গত নিয়ে যেতে পারোনি। তোমার জন্যই তো অত ভালো টেবিল ল্যাম্পটা আজকে ভাঙলো। তুমি না বলেছিলে তুমি নিজে হাতে টেবিল ল্যাম্পটা আমাকে এনে দেবে, আমাদের বিবাহ বার্ষিকীর দিন আমাকে উপহার দেবে তুমি। আরে আমি কি দেবো না বলেছিল? কি আশ্চর্য, আমি দেবো বলি তো কিনেছিল। কেন কান্নাকাটি করছো শুধু শুধু? কি করবো বলো? ওই হতচ্ছাড়া ভোলাটা, ওই ভোলাটার জন্যই তো। সে রাস্কেলটা গেল কোথায়? হ্যাঁ, যাকে শোন, তুমি কান্নাকাটি করো না, আমি ঠিক ওইরকম আর একটা টেবিল ল্যাম্প আমি এনে দেবো, আমি কথা দিচ্ছি। বাবা, সব কথা বলতে হবে না, কথা তো তুমি আজকেও দিয়েছিলে। দোকান থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলে শুনি? দোকান থেকে বেরিয়ে কোথায় যাবো? দোকানেই তো ছিল। মিথ্যে কথা বলতে তোমার একটু লজ্জা করে না? আমি দোকানে খবর নিয়ে জেনেছি তুমি দোকানে ছিলে না, বিকেলে প্রায় তুমি থাকো না। কে খবরটা দিয়েছে? আজে বাজে খবর। আমি দোকানে, ও হ্যাঁ হ্যাঁ, একবারটি একটুখানির জন্য বেরিয়েছিল, ওই দোকানের কাজে পাশে। কোথায় গিয়েছিলে শুনি? ওই দোকানে গিয়েছিল। এই তো এদিকে এদিকে, তুই তো বিকেলে দোকানে ছিলি। হ্যাঁ, তুই তো আমায় দেখেছিস আমি দোকানে ছিল। হ্যাঁ, না তো। না তো? তাই তো বলছি। কি তাই তো বলছি? আপনি দোকানে ছিলেন না। আবার না, মারবো টেনে একটি চড় রাস্কেল। ওকে ধমক দিয়ে কি হবে? যা এখান থেকে যা। না থাকুক না, থাকুক না, থাকবে না, থাকবে না ও এখানে। তুমি সত্যি তো দোকানে ছিলে না, কোথায় গিয়েছিলে শুনি? সব কথা কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? দোকানের কাছে কোথায় যাব না যাব সব তোমায় বলতে হবে? দোকানের কাছে? হ্যাঁ, দোকানের কাছে। দোকানের কাছে গেলে অতগুলো কর্মচারী তোমার সব জানবে না গো। তুমি রোজ বিকেল হলে ঘন্টার পর ঘন্টা কোথায় যাও কেউ বলতেই পারে না। কোথায় যাও? যেখানে খুশি। বেশ করবো, যাবো, রোজ যাবো, আজকে এক্ষুনি যাবো। হ্যাঁ, কাপড় সাদা, কাপড়
মাছটা ধর। তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দি, দোকানে চলে আসবি। দোকানে অনেক কাজ। তাড়াতাড়ি আসবি। কতবার বলেছি যে একটু তাড়াতাড়ি ফিরবি, বাজার গেলে আর ফিরতে ইচ্ছে করে না। না দাঁড়া, আমি আসছি, এসে নিয়ে যাচ্ছি। আসছি আমি এক্ষুনি। তুই খেয়ে নিয়ে আমাকে একটুখানি মশলা বেটে দিবি, বুঝলি? কিন্তু বাবু যে তাড়াতাড়ি দোকানে যেতে বলেছেন। কি হয়েছে? বাবু দোকানে যেতে বলেছে? আগে তোর বাবুর কথা, দোকানে যেতে বলেছে। আগে আমার বাড়ির কাজ হবে, তারপর তুই দোকানে যেখানে চলে যাবি যা। হতচ্ছাড়া ছেলেটা গেল কোথায়? বললুম তাড়াতাড়ি বাজারটা বাড়িতে নামিয়ে দিয়ে দোকানে চলে আসবে। দোকানে হাজারটা কাজ, সে খেয়াল নেই। ঠিক আছে, এটা কি করে? আচ্ছা দেখ দেখ কি হবে? ফুটবল খেলতে পারিস? খেলিনি কখনো। তোমরা আমায় খেলাবে? এই পল্টু, ওকে খেলাবি? ওকে। তোর নাম কি রে? বোলা। আরে বোলা বালা খেলবে ফুটবল খেলা। যত বাড়বে খাওয়া দাওয়ায় তত সাবধান হতে হবে। আমার কথা কি বলে জানো? বলে মাঝে মাঝে ঘরে। তোমরা একটু চা খাবে? শোনো শোনো, আমার কথা কি বলে জানো? বলে মাঝে মাঝে ঘরের কাজকর্ম করলে শরীর ফিট থাকে। তাই আমি আজকাল একটু একটু ঘরের কাজকর্ম করি। বিয়ের পর থেকে রান্নাঘর কি জিনিস জানতুমই না। আমি আবার নতুন নতুন রান্না করতে ভালোবাসি। এটা কি? নিত্য নতুন রান্না করে ওকে খাওয়াবো, নিজে খাবো, আমার খুব ভালো লাগে। তোমার হাতে রান্না সত্যি খুব ভালো রমা। আমার আজকাল কিছুই করতে ইচ্ছে করে না। কার জন্যই বা করবো? ঘরে তো এই লোক একটা, তা সেও তো আজকাল। কেন? কি হয়েছে তোমার স্বামীর মায়াদি? কি হয়েছে মায়াদি? কি হয়েছে গো দিদি? কি আর হবে ভাই, সব আমার পুরা কপাল। সকাল সন্ধ্যে সেজে গুজে বসে থাকি, দেখবার লোক নেই। ভালো ভালো রান্না করে রাখি, খেয়ে তৃপ্তি করে তারিফ করবার মুখ নেই। কোথায় যে যায় রোজ বিকেল হলে, কি যে করে। তাই নাকি? শুনেছি আজকাল এইসব বয়সের পুরুষদের নাকি নানান রকম কুচিন্তা মাথায় ঢোকে। সেরকম কিছু নয় তো? প্রেম বা প্রেম। শুনেছি এই বয়সে পুরুষ মানুষে নতুন করে আবার প্রেমে পড়ে। হ্যাঁ গো, আমি এমন ঘটনা নিজের চোখে দেখেছি, আবার নিজের কানে শুনেওছি। খুব সাবধান মায়াদি, তুমি কিন্তু সব সময় কর্তাকে চোখে চোখে রাখবে। চোখের আড়াল হলেই তোমার কর্তা। কি হলো দিদি? দিদি এসো, বসো বসো তো বসো।
এসো বসো, এসো। আমায় বলো তো আসল কথাটা কি? আসল কথা কি আর ভাই, ওই রমার কথাই বোধহয় সত্যি। রমার কথা সত্যি মানে? তাহলে তোমার কর্তা কি? হ্যাঁ ভাই, আমার কর্তা নিশ্চয়ই। তুমি কিচ্ছু চিন্তা করো না মায়াদি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। একবার মানকে কে খবর দিলে ও সব ব্যবস্থা করে দেবে। মানকে কে? আমাদের পাড়ার মানকে। এসব খবর ও ঠিকঠাক এনে দিতে পারবে। আচ্ছা। আর দরকার হলে না শায়েস্তাও করে দেবে। ঠিক। শাস্তি করতে হবে না ভাই, শাস্তি করবার দরকার নেই। আমি যা করবার নিজেই করবো। আমার শুধু জানার দরকার কোথায় যায়, কি করে। তুমি কিচ্ছু চিন্তা করো না মায়াদি, আমি কালই মালিককে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। কে কে আমি দেখছি। নমস্কার। 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 কে আপনি? কাকে চান? আগে এটা দিতে এসেছি। ওটা? হ্যাঁ, টেবিল ল্যাম্প। আমি নিউ ইলেকট্রিক্যালসে কাজ করি, বুঝলেন? তা গৌরধনবাবু আজ এটা চেয়েছিলেন। আমি দোকানেও গিয়েছিলাম, কিন্তু উনি দোকানে নেই। হ্যাঁ, দোকান নেই, তাই এটা বাড়ি পৌঁছে দিতে এসেছি। নেই, ধর। দোকানে নেই? আগে না, নেই, ধর। উনি দোকানে নেই? না, ল্যাম্পটা ধর। কতক্ষণ নেই? কি আসলে ল্যাম্পটা ধর। কোথায় গেছেন? ল্যাম্পটা ধর। আপনি কতক্ষণ আগে গিয়েছিলেন? ল্যাম্পটা ধর। দেখছেন উনি? আপনি ল্যাম্প ধর, ধর। নমস্কার। 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 সামনে গিয়ে শ্বশুর বাড়ির কথা ভাবে, বলে মারবে কি? দূর দূর। কি বলছিস? কালকে তো বললেন আপনি সব মাল শেষ হয়ে গেছে, ভেতরে কি কোনো বাক্স আছে? দাঁড়া, আমি দেখছি। আরে বাবা, এনার তো হিসেব হয়ে গেছে। আরে ভোলা, এটা গাড়িতে তুলে দিয়ে আন। জ্বালাতন। সুযোগ আক্রমণ কুকুরে তাতে দল। ডান দিকের খেলোয়াড় সুজয় কুমার কৃষিতে দল এখন মোহনবাগান সীমানে ঘোরাঘুরি করছে। কি হচ্ছে এটা? হ্যাঁ, এটা কি হচ্ছে? ফুটবল খেলা শোনা হচ্ছে? তোমাকে মাইনে দিয়ে রেখেছি কি ফুটবল রিলে শোনবার জন্য? দোকানে সব কাজকর্ম পড়ে রয়েছে, কি ভেবেছিস কি? যা, 500টা তুলে যায় গাড়িতে। বাড়ি চলো, তোমাকে আমি দেখাচ্ছি মজা। ফুটবল রিলে শুনছে, যা এখান থেকে। কোনো কোনো খেলোয়াড়ের সন্দেহ আছে ওই দল সম্পর্কে। যাই হোক, শেষ পর্যন্ত লাইনের পিছনে স্টার্ট আছে, সেইখানে বল হয়ে গেলে মোহনবাগান খেলা আরম্ভ করেছিল। আমাদের খেলছে
আমি তো খেলি না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখি। গোল করতে পারবো কিনা জানি না। খেলিস না তো খেলতে হবে না, যা গিয়ে বস যেখানে বলেছিলিস। গোল করতে পারবি তো খেলবি, নাহলে না। ওকে খেলতে না বল্টু, কেন এরকম করছিস? না, গোল না করলে ও খেলতে পারবে না। খেললে তো গোল করবে, না খেললে কি করে করবে? হ্যাঁ, খেললে তো গোল। এই কি হয়েছে তোমাদের? খেলা শুরু করো, খেলা শুরু করো, চলো। এই শোন, তুই তো থাকিস যে বেশি দূরে না। খেলতে চাস তো রোজ এখানে এসে প্র্যাকটিস করবি, বুঝলি? ঠিক আছে, যা। খুব ভালো খেলেছিস, তাই তো শঙ্করদা তোকে রোজ এসে প্র্যাকটিস করতে বলেছেন। তুই রোজ আমাদের দলে খেলবি, তাহলে দেখবি আমরা রোজ জিতব। কি হলো, কথা বলছিস না যে? তুই কোথায় থাকিস রে ভোলা? কোন স্কুলে পড়িস? কি হলো, কথা বলছিস না কেন? কি হয়েছে তুই? তুই কাঁদছিস কেন? না, কিছু না। আমায় তাড়াতাড়ি ফিরতে হবে, আমি আসছি। হ্যাঁ ভোলা, ভোলা শোন, কাল আসছিস তো? দেখি মুখখানা দেখি। আজকে আর বুড়ি বলবো না, তুমি আমাকে বুড়ো বলো না। দেখি কি সুন্দর লাগছে, সত্যি বলছি। মালাটা পরিয়ে দিবি? আরে কেউ তো নেই একদিকে। এই 25 বছর আগে যেরকম দেখেছিলাম সেরকম মনে হচ্ছে আমার। দেখতে দেখতে 25টা বছর কেটে গেল। আমাদের 25 বছরের বিবাহিত জীবন। মনে হয় এই সেদিনের কথা। বাসর ঘরে বসে আছি সঙ্গীর সাথে নিয়ে, প্রতীক্ষা চলছে বর বেশি পুরুষটির জন্য। বরটি আমি। তোমার সব মনে আছে? সব মনে আছে বাবা, মনে থাকবে না? আমারও মনে আছে। আচ্ছা, তোমার ওই ছান্নাতলার কথা মনে আছে? সেই পিঁড়ি ধরে বর বড় না কোণে বড় বলে উঁচুতে তুলতে লাগলো, আমাকে এমন তুললো আমি তো হুড়মুড় করে তোমার ঘাড়ে পড়। তুমি তখন নতুন কোণে। আমার অবস্থা তো আরো শোচনীয় হয়েছিল। আমি পিঁড়ি থেকে একদম পড়েই যাচ্ছিলাম। দেবাশিস দানাকে ওর কাঁচটা খুব শক্ত করে ধরে যাত্রা বেঁচে গেছিলাম বাবা। আমার মাঝে মাঝে মনে হয় কেউ একটা দিন। তারপরে বাসর ঘরে তোমায় যখন গান কি হলো, গম্ভীর হয়ে গেল কেন মা? তোমার কষ্ট আমি বুঝি। যারা চায় তারা পায় না।
যারা পায় তারা মা, সন্তান ভাগ্য আমাদের দেয়। সঞ্জীব তুমি বলে যাও। সঞ্জীব দৌড়ে চিপ করবে না, মাটি দিয়ে গড়িয়ে গোলটা যে কোনো দিক থেকে। গুড বলা চলে, ঠিক আছে? বলা এগোতে কেউ পল্টু ব্যাগ তুমি খেলছো, ধরো বলা ঢুকে পড়েছে, ম্যাডাম। হ্যাঁ এগো, পিছিয়ে যাও। আচ্ছা ব্যাগ করো, এখানে এখানে যাও, আবার এসো ম্যাডাম। এদিকে দাও, ওকে বাড়াও, একা খেলতে যাও না। বলা ফুটবল 11 জনের খেলা। কিরে বিশ্রাম নিচ্ছিস? সামনে মাসে আমাদের ম্যাচ, এতদিন মন দিয়ে প্র্যাকটিস করবি, বুঝলি? তোকে ম্যাচে খেলাবো, খুব ভালো করে খেলতে হবে। কিরে চুপ করে আছিস যে? ম্যাচে খেলবি তো? আমি সব দিন প্র্যাকটিসে আসতে পারবো না শঙ্করদা, ম্যাচে খেলা বোধহয় আমার হবে না। কেন? তোমায় তো বলেছি শঙ্করদা, আমি বাবুর বাড়িতে কাজ করি, বাবু জানতে পারলে। কাজ করিস? ও তা যাগে, বিকেলে আবার কাজ কি রে? বাবুর একটা দোকান আছে, আমার সেখানেও কাজ করতে হয়। সে কি রে, বাড়িতে দোকানে দু জায়গায় কাজ করিস? হ্যাঁ। এই বাচ্চা বয়সে? তোর বাড়িতে কেউ নেই রে ভোলা? না, বাবা আমার জন্মের কদিন পরই মারা গেছে, আর মাও মারা গেছে এই তো কয়েক বছর আগে। জানো শঙ্করদা, মায়ের মুখটা এখনো আমার আচ্ছা আচ্ছা মনে পড়ে। মা আমার কত আদর করতো, বলতো তুই অনেক বড় হবি, তোকে আমি অনেক বড় করব, তুই অনেক নাম করবি, তখন আর আমার দুঃখ থাকবে না। আমি বড় হতে পারবো না, নাম করতে পারবো না, আমার সবকে শান্তি পাবে না শঙ্করদা। হবি রে ভোলা, তুই অনেক বড় হবি, তুই নামও করবি। এখন তো তুই বাচ্চা ছেলে রে বোকা, তোর বড় হওয়ার বয়স কি চলে গেছে? পাগলা, আমাদের এই দেশ তাই ছোটদের দিয়ে তুই ভাবিস না। তুই দেখিস এরকম অবস্থা একদম থাকবে না। তুই অনেক বড় হবি, অনেক নাম করবি, বুঝলি? অনেক নাম করবি, তুই দেখিস। কে? কে কে আপনি? এটা গোবর্ধন মেশোর বাড়ি? হ্যাঁ। আপনি মাসিমা? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছি। হয়েছে, থাক থাক। কিন্তু বাবা, আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি বলছেন কেন? আমাকে তুমি বলুন। চিনবেন, আমার নাম হচ্ছে মানকে। এবার বলুন আমায় কি করতে হবে? কি করতে হবে মানে?
আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। দেখো আপনি ঘাবড়াচ্ছেন কেন মাসিমা? উনি কার বাড়িতে যান আর কখন যান শুধু এইটুকু বলুন, তারপর আমার কাজ। কার বাড়িতে যান মানে? তোমাকে কি শ্যামলী গোয়েন্দাগিরি করতে পাঠিয়েছে? আমি তো তোমাকে পাঠাতে বলিনি ওকে। একটু বলা বলির কি আছে মাসিমা? হ্যাঁ, আমি তো এইসব কাজে সবসময় এগিয়ে যাই সাহায্য করতে। সে সাহায্যের দরকার হবে না বাবা, সময় পাল্টেছে। মনটা আমাদের এখনো সীতা সাবিত্রীর মতো থাকলেও এখন আর আমরা দুর্বল নই, নিজেদের কাজ নিজেরাই করে নিতে পারবো। শুধু একটু সময় পেলে ওর পেছন পেছন গিয়ে দেখতাম লোকটা কোথায় যায়। ও মানুষ তো কোনো খারাপ কাজ করবার লোক নয়, তবে কোথায় যায় রোজ বিকেলে? বিকেলে? বিকেলে কোথায় যান এই খবরটা জানতে চান? বিকেলে উঠে নেমে খেলছেন, ফেলে দিয়েছেন শৈবাল চারিদিকে। শিশির স্কোয়ার করলেন অলোক মুখার্জি, সুদীপ চক্রবর্তী পাননি, আব্দুল মাজিদ, বিকাশ পাজি, আবার মাজিদের কাছে কার্তিক শেখ, মোহনবাগান বক্সের মাথামাতি গেছেন, বিকাশ পাজি অফসাইডে পড়ে গেছেন। মোহনবাগান ইস্টবেঙ্গলে প্রায় সব খেলার চলে গেছেন। প্রশান্ত বাঁ পায়ে রেখেছেন, বল কিন্তু ছগতের মাথায় হেড করেছে। আরে তুমি অত হাসছো কেন? হাসির কথা কি বলেছি আমি? আসবো না মাসিমা। গোবর্ধন বেশো রোজ বিকেলে কোথায় যান এই প্রশ্নটা আপনি যদি আমাকে আগে করতেন না, উত্তরটা আগে পেয়ে যেতে। সময় নষ্ট না করে এবার উত্তরটা ভালো করে দাও দেখি। উনি যেখানে যান সে খবরটা যখন আপনার কাছে উনি গোপন রেখেছেন, তখন মনে হচ্ছে কিছু রহস্য আছে। রহস্য? কিসের রহস্য? তুমি তো রহস্য সৃষ্টি করছো। না না, রহস্য সব ওই খেলার মাঠ। হ্যাঁ, খেলার মাঠ? তার মানে উনি এখনো ফুটবলের নেশা ছাড়তে পারেননি? এইবার বুঝেছি মাসিমা। হ্যাঁ, তাই উনি রোজ লুকিয়ে লুকিয়ে খেলা দেখতে যান। তা উনি যে খেলা দেখতে যান একথা তুমি কি করে জানলে? আমি জানবো না মাসিমা, এক পাড়ায় থাকি, রোজ একসঙ্গে খেলার মাঠে ঢুকছি, রোজ পাশে বসে খেলা দেখছি। খুব মজার লোক কিন্তু মেজমশাই। কিন্তু আপনার কেন এত খেলার প্রতি ঘেন্না কিসের বলুন তো? খেলার ওপরে ঘেন্না নয় বাবা, খেলার মাঠের ওই নোংরামোর ওপর। ছি ছি ছি, আমোদ করতে গিয়ে নিজের সর্বনাশকে নিজে ডেকে আনা। সেদিনের কথা মনে হলে আমার প্রাণটা শিউরে ওঠে। কতগুলো তত্তা যা প্রাণ সেদিন আমার আপন ভাইপো, সেও সেদিন এ তো অ্যাক্সিডেন্ট মাসিমা, দুর্ঘটনা। মানুষের জীবনে আচমকা হয়েই থাকে। এই তো সেদিনে খেলার মাঠে দুর্ঘটনা ঘটে গেল। সেই দিন থেকে আমি ওকে খেলার মাঠে না যাবার প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলাম। আমি জানি ওর ফুটবলের নেশা ছোটবেলা থেকে। ছোটবেলায় একটু একটু ফুটবল খেলতেও বোধ হয়। ফুটবল খেলা দেখতে ও খুব ভালোবাসে। কিন্তু বাবা, নিজের জীবন বিপন্ন করে নিশ্চয়ই নয়। তাই সেই দিন থেকে আমি ওকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলাম যে তুমি কোনো দিন আর খেলার মাঠে যাবে না। আমার অবশ্যই প্রতিজ্ঞা ভেঙে দিয়েছে। মাসিমা, আমার যেতে ভালোবাসে ফুটবলকে। মাসিমা, ফুটবলকে ভালোবাসে। মাসিমা,
বাবু আজ মাঠে বড় খেলা আছে, খেলা দেখতে যাবেন না মাঠে? খেলা দেখার মতন বয়স এখন আছে না সময় আছে? তার চেয়ে অনেক বড় কাজ আছে আমার। জানিস কি কাজ? তুই শুনিস নি? এই যে সরকার মাঠে বাচ্চাদের ফুটবল খেলা হচ্ছে, সামনে রবিবার ফাইনাল খেলা। আমাকে চিফ গেস্ট করেছে, যাব। আরে বাড়ির কাজকর্ম সেরে ভোলা কখন আসে রে? আসে তো প্রায় ঠিক মতন, কিন্তু মাঝে মাঝে একটু দেরি। মাঝে মাঝে নয়, প্রত্যেক দিনই দেরি করে আসে। প্রত্যেক দিন মানে? হ্যাঁ, মানে মাথা চুলকোতে হবে না, রোজই দেরি করে আসে। যেদিনই খেলা থাকবে সেদিনই দেরি করে আসবে। আজকে ভেবেছে বড় খেলা আছে, আমি খেলা দেখতে গেছি, ও ঠিক দেরি করে গুট করে আসবে। ও দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। তবে দেখো, ওইটুকুন ছেলে খবরও রাখে ঠিক, কোথায় বড় খেলা, কোন মাঠে খেলা। আচ্ছা ছেলে বিচ্ছু, সব খবর রাখে। কিন্তু আমার সঙ্গে লুকোচুরি গেল না তো? হ্যাঁ, দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমার। তোমার লুকোচুরি খেলা আমি বার করবো, দাঁড়াও। কতবার বলেছি, কথার অবাধ্য না হলে তোকে কেউ কিচ্ছু বলবে না। নিজেদের মতন করে যদি থাকিস তাহলে আমরাও তোকে ভালোবাসবো। তা কে কার কথা শুন? তোর কাকা যখন গ্রাম থেকে এনে আমাদের কাছে দিয়েছিলেন তখন বলেছিলেন যে ওর কেউ কোথাও নেই, এখানে যদি মন দিয়ে কাজকর্ম করে তাহলে আপনাদের কাছেই ওকে রেখে দেবেন। না না না, ওকে রাখা যাবে না। ও গ্রামের ছেলে, ও গ্রামীণ চলে যাক। দূর বদমাইশ একের নম্বরের। তবে যে কটা দিন এখানে থাকবে, এই বাড়িতেই থাকবে। কাল থেকে বাড়ির বাইরে এক পাও যাবি না। ও দোকানে কাজও করতে হবে না, কিছু করতে হবে না। সেই ভালো হবে। হ্যাঁ, আর তারপরেও যদি বদমাইশি করে, কাকাকে ডেকে পাঠিয়ে বলবো তোমাদের ছেলে তোমরা নিয়ে যাও। ব্যাস, আমার দরকার নেই বাবা। আপনি আর নমস্কার। আর কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ফাইনাল খেলা শুরু হবে। 14 বছরের কম বয়সী ছেলেদের এই ফুটবল টুর্নামেন্টের এটা চতুর্থ বর্ষ। গতবারের বিজয়ী দলের সঙ্গে এবারে প্রথমবার ফাইনালে ওঠা একটি নতুন দল, নাম নীল দল, তাদেরই খেলা। গতবারের বিজয়ী দল হলুদ রঙের জার্সি পরে খেলবে এবং এবারের নীল দল নীল রঙের জার্সি পরে খেলবে। এখন আমি আমাদের প্রধান অতিথি শ্রী গোবর্ধন মল্লিক মহাশয়কে অনুরোধ করব আপনাদের সামনে কিছু ভাষণ দিতে, তারপরে আমাদের খেলা শুরু হয়ে যাবে। প্রথমেই আমি আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাকে এখানে প্রধান অতিথি করে নিয়ে আসা হয়েছে, সত্যি তাতে আমি খুব গৌরব বোধ করছি। আর তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ক্লাবের সদস্য যারা আছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ঠিক সেরকম খেলবি? হ্যাঁ, কোথায় যে যায় ছেলেটা, বললাম এত করে। বারবার বললাম আজকে ফাইনাল খেলার দিন একটু তাড়াতাড়ি করে মাঠে আসতে, তা না কোথায় যে যায় ছেলেটা, এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে। কি করা যায় বলতো? দুদিন হলো মাঠেও আসছে না। হ্যাঁ, শরীর খারাপ হলো না তো? শরীর খারাপ? ঠিক আছে, ভোলা যদি নাও আসে, শোন তুই ফরওয়ার্ড খেল, তুই রাইট আউটে খেল, তুই স্টপার খেলবি।
গোল যেন একদম না হয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, একদম স্টেডি খেলবি কিন্তু। তোকে যেরকম বলেছি ঠিক সেরকম খেলবি। হ্যাঁ, কোথায় যে যায় ছেলেটা, বললাম এত করে। চল চল চল, চল মাঠে নাম, চল 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 চল। এটা আমাদের পাড়ার দল না? হ্যাঁ, অনেকদিন পরে ফাইনালে উঠেছে, বেশ ভালো খেলছে কিন্তু। কোথায় ছিলি তুই এতক্ষণ? হ্যাঁ, জানিস আমরা 2 গোলে পিছিয়ে রয়েছি, তুই তাড়াতাড়ি নিয়ে পড়ে। জার্সিটা কই, জার্সিটা দে। তোমার তো দেরি হলো কেন ভোলা? বাবু ঘর থেকে বেরোতে মানা করেছেন। আমি লুকিয়ে পালিয়ে এসেছি। ভালো করেছিস, আরো ভালো করেছিস। এক্ষুনি তোকে নামতে হবে। কে তোর বাবুকে? না না শঙ্করদা, বাবু এমনিতে খুব ভালো, কিন্তু ভীষণ রাগী। এই জার্সি দে। জানতে পারলে আমায় ঘর থেকে বার করে দেবে। বার করে দেবে? ছাত্র কে তোর বাবুকে? নাম হলো গোবর্ধন মল্লিক। এই কোন গোবর্ধন মল্লিক রে? এই গোপাল কোন? ও, যিনি আজকে আমাদের এখানে প্রধান অতিথি হয়েছে। এই যাচ্ছিস কোথায়? কি হয়েছে, তুই খেলবি না? কি দেখছিস? বাবু এখানে এসেছেন, আজ আর আমি খেলতে পারবো না শঙ্করদা। এই জার্সিটা দে বলছি। এই তুই যাচ্ছিস কোথায়? আজকে তোকে এই ম্যাচটা খেলতেই হবে। এই খেলার জন্য যদি তোর বাবুর কাজ ছাড়তে হয় তো ছাড়বি, বুঝলি? ধর বস, তাড়াতাড়ি পর। এই তোরা রেডি হ। না না শঙ্করদা, ওদের আমি ছাড়তে পারবো না। খেলা আমার দরকার নেই, ওদের আমি ছাড়তে পারবো না শঙ্করদা। বলা, তুই আমার কথা শোন। তুই কি চাস যে আমরা হেরে যাই? ওই হলুদ দলের কাছে আমরা হেরে যাই, ওই কাপটা হলুদ দলটা পেয়ে যাক? তুই চাস এটা বল? আমি জানি তোকে যদি ওরা একসঙ্গে পায় না, তুই ঠিক গোল করবি। আমরা পিছিয়ে আর থাকবো না, আমরা জিতবো। তাড়াতাড়ি পর, তোকে খেলতেই হবে। বল, ওরা খেলবি কিনা বল। পর তাড়াতাড়ি পর। এই দেখি, পর। তোরা রেডিও। ওদিকে মাঠে বাঁশি পড়ে গেল। তোরা রেডিও, একটু আবার ইয়ে করে নে। পর। জিততে আমাদের হবেই বলা, তুই ভালো করে খেলবি, আমি জানি আমরা জিতবই, কোনো ভয় নেই তো। বাবুকে কি আমি কথা বলবো? কর। ও সাথ ঠিক করে গেলে এরা হবে। আচ্ছা শুভ, ঠিক মতন খেলবে। এবারে যদি একটা যদি ভুল হয় দেখবে। ভোলা এসে গেছে, ব্যাস। ঠিক আছে, তুমি ফরওয়ার্ড। ভোলা, পল্টু তোর সাথে রয়েছে, ঠিক করে খেলবি। রেডি? চলো রেডি হও। চলো। শোধ হলো তাহলে? হ্যাঁ, আরো একটা গোল শোধ করতে হবে। চারটিখানি কথা না। ছেলেটি খুব ভালো খেলছে কিন্তু, অপূর্ব। ছেলেটির নাম কি? ওই যে মাঠে স্লোগান চলছে, শুনতে পাচ্ছেন না?
ভোলা, হ্যাঁ ভোলা, বাহ বাহ ভোলা, বাহ, শাবাশ ভোলা, শাবাশ। শাবাশ, শাবাশ। এবারে ফাইনালে বিজয়ী নীল দলকে উইনার্স ট্রফি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। কি প্রাইজ নিতে হবে না? তো ভয় কিসে? বাবু আছে তো কি আছে, আমি আছি, চল চল তুই আমার সঙ্গে। প্রাইজ নেবো না? চল 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 চল। এবারে এই প্রতিযোগিতায় ভালো খেলার জন্যে আমাদের নীল দলের প্লেয়ার ভোলাকে আমরা বেস্ট প্লেয়ার প্রাইজ দিচ্ছি। ভোলাকে অনুরোধ করছি ভোলা যেন এসে আমাদের প্রধান অতিথির হাত থেকে প্রাইজটা নিয়ে যায়। আসুক আগে, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। কি গো, কি হয়েছে? এই তোর জানোয়ার অমন করছো কেন? পিঠে ছাল ছাড়িয়ে নেবো একবারে। ছাল ছাড়াবে? আমার সঙ্গে লুকোচুরি। লুকোচুরি? তা হলো কি? বলবে তো। কিচ্ছু হয় না, তুমি চুপ করা পারে। দেখাচ্ছি তা উনি আমাকে চোখ রাঙাচ্ছেন। চোখ রাঙানো? চোখ রাঙাবে না, করা যায় না। উমা, ওটা কি রে বলা? দাঁড়াই, পালাচ্ছিস কোথায়? এদিকে কি ভেবেছিস? তুই কি ভেবেছিস আমি অমানুষ, আমি জানোয়ার, আমি পাথর, আমি কিছু বুঝছি না? না, বড্ড গর্ব তোর, বড্ড গর্ব হয়েছে না? বেস্ট প্লেয়ার প্রাইজ পেয়েছে, বেস্ট প্লেয়ার প্রাইজ। সবাইকে একবার ভালো খেলে তাক লাগিয়ে দিয়েছে, সেই জন্য গর্ব, দিমাগ, অহংকার মাটিতে পা পড়ছে না। জেনে রেখে দেওয়ার একটা কথা, এই গর্বটা তোর শুধু একার নয়, আমারও। আমিও গর্বিত, আমারও গর্ব। আমার দোকানের কাজের ছেলে ভোলার জন্য নয়, আমার বাড়িতে কাজ করে সেই ছেলেটার জন্য নয়। আমার গর্ব হলো আমার ভোলার জন্য, আমাদের ভোলার জন্য, আমাদের ভোলার জন্য আমার গর্ব। তুই কি রে? আরে তুই কি, এই তোর এত বড় প্রতিভাটা তুই এইভাবে লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, আমি যদি জানতে পারতাম আগে, তোকে আমি দোকানে কাজ করতে দিতাম না, বাড়িতেও কাজ করতে দিতাম না। জানো খেলেছে, আরে বাবা, আমি কি করেছি? শোন, আজকে থেকে তোর খেলাধুলো, তোর পড়াশোনা সব ভালো। আমি যেমন নিজের হাতে তোকে বেস্ট প্লেয়ারের প্রাইজটা তুলে দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে নিজের হাতে আমি তোর সব ভার তুলে দিচ্ছি, সব দায়িত্ব আমার। বুঝতে পারছিস? তোকে অনেক বড় হতে হবে, বড় খেলোয়াড় হতে হবে, খুব নাম করতে হবে। হ্যাঁ, তোর মধ্যে থেকে বেরিয়ে আসবে পেলে, মারাডোনা। হ্যাঁ, পারবি তো? পারবি, নিশ্চয়ই পারবি। আমার ভোলা, আমার ভোলা, সাবাস সাবাস ভোলা।